আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরুজা শিল্পীস কিচেন। আজ আমি সবার পছন্দের একটা আমের আচার তৈরি করব। আজ আমি তৈরি করব আমের টক ঝাল মিষ্টি চাটনি। আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির একটু বেশি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এই আচারটা করার জন্য একটু কচি আম নিতে হবে। বেশি পোক্ত আম বা আঁটি বেঁধেছে এমন আম নেওয়া যাবে না। যেহেতু আমি আমের চাটনি বানাবো তাই এমন আম নিতে হবে যেটা সহজেই গলে একদম মিশে যাবে। প্রথমে আমগুলো ভালোভাবে ছিলে এভাবে চিকন করে কেটে নিতে হবে, না এরকম চিকন করে কেটে নিতে হবে যেন রান্না করার সময় সহজেই এগুলো গলে মিশে যায়। আমগুলো ছিলে কেটে নেওয়ার পর আমি এগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর আমি এই স্ট্রেনারে করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি প্রায় 20 মিনিট। এখন আমের পানি ভালোভাবে ঝরে গেছে, আমের সাথে আর পানি নেই। তো আপনারা যদি আরো বেশি পরিমাণ আম দিয়ে এই আচারটি তৈরি করতে চান তাহলে আমি 1 কেজির জন্য যে পরিমাণ মশলা ব্যবহার করছি আপনারা সেই অনুযায়ী মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন। আচারটি তৈরি করার জন্য আরো লাগবে সরিষার তেল 1 কাপ, চিনি আপনার পছন্দ মতো, আমি 1.5 থেকে 2 কাপের মতো দিব, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা আধা কাপের মতো দিতে হবে, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, আর বাকি মশলাগুলো হালকা তেলে গুঁড়া করে দিতে হবে। যে মশলাগুলো হালকা তেলে গুঁড়া করে আচারে দিতে হবে সেই মশলাগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। শুকনা মরিচ তেলে গুঁড়া করে দিতে হবে। এই মরিচের ঝাল বেশি তাই আমি মাত্র 4টি নিয়েছি। একটা শুকনা বাটিতে আমি আস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। আস্ত জিরা 1 চা চামচ, আস্ত ধনিয়া 1 চা চামচ, আস্ত মৌরি 1.5 চা চামচ, আস্ত 5 ফোড়ন মশলা 2 চা চামচ এবং আস্ত কালো জিরা 1 চা চামচ। এবার প্রথমে চুলায় একটা তাওয়া বা প্যান গরম করে তাতে শুকনা মরিচগুলো প্রথমে টেলে নিতে হবে। অল্প আঁচে টেলে নিতে হবে, তাহলে মরিচগুলো পুড়ে যাবে না। মরিচগুলো সুন্দরভাবে টেলে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নিচ্ছি। এবারে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কয়েক ধরনের মশলা একসাথে মেশানো আছে ঘন ঘন নেড়ে দিতে হবে এবং নেড়ে নেড়ে হালকা টেলে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে স্বাদ এবং গন্ধ দুটাই নষ্ট হয়ে যাবে। অল্প আঁচে এভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। আর যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আর মশলাগুলো টেলে নেওয়ার পর গরম প্যানে এভাবে রাখা যাবে না, এটা ঢেলে নিতে হবে, না হলে বেশি ভাজা হয়ে যেতে পারে। আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মশলাগুলো এখন গরম আছে তাই মশলাগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই টেলে নেওয়া মশলাগুলো আমি এখন গ্রাইন্ডারে মিহি করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে এই মশলাগুলো পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন। প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে এ ধরনের ছোট একটা গ্রাইন্ডার থাকে যেটাতে মশলা গুঁড়া করা যায়। এই গ্রাইন্ডারের ব্লেডটা এরকম হয়ে থাকে। প্রথমে আমি এই গ্রাইন্ডারের মধ্যে মরিচগুলো বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন যে কোনো টেলে নেওয়া মশলা গ্রাইন্ডারে দেওয়ার আগে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু গ্রাইন্ডারের এই ঢাকনাটা প্লাস্টিকের তৈরি তাই গরম মশলা গ্রাইন্ড করতে দিলে এই ঢাকনাটা নষ্ট হয়ে যেতে পারে। এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে, মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। মশলাগুলো সুন্দর মিহি গুঁড়া হয়েছে, এখন আমি এগুলো রেখে দিব। চুলায় একটা প্যানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তেল আর লবণ দিয়ে আমের টুকরাগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে কিছুটা। আমগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে একটু নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমগুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে এজন্য আমি ঢেকে দিচ্ছি। এভাবে 5 মিনিট আমি ঢেকে রান্না করব আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবং ভেঙে ভেঙে যাচ্ছে। এখন আমি আধা কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আমগুলো পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত চিনি দেওয়া যাবে না, কারণ চিনি দিলে আমগুলো আর গলে যাবে না। আমগুলো আগে ভালোভাবে সিদ্ধ করে গলিয়ে নিতে হবে, তারপর চিনি দিতে হবে। আমগুলো যখন গলে এই অবস্থা হবে তখন ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। নেড়ে দেওয়ার সময় চামচ দিয়ে এমনভাবে আমগুলো নেড়ে দিতে হবে যেন আমগুলো আরো গলে ভর্তার মতো হয়ে যায়। আমগুলো ভালোভাবে গলে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি।
চিনি দেওয়ার পর এভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চিনি থেকে একটু পানি বের হবে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিতে হবে। গুঁড়া মশলা দেওয়ার পর এভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। আমি ঢেলে নেওয়া মশলাগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম, এই মশলাগুলো সবটুকু এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন দলা বেঁধে না যায়। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটি করতে পারেন। এই অবস্থায় লবণ এবং চিনি টেস্ট করে দেখতে হবে, লাগলে দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে মজাদার আমের চাটনি। দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে আচারটি। চাটনি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায়, তাই এর চেয়ে বেশি ঘন করা যাবে না। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। যেহেতু এই আচার তৈরিতে আমি ভিনেগার দিয়েছি, তাই এটা 1 বছরের মতো ভালো থাকবে। যে কোনো ধরনের আচার কতদিন ভালো থাকবে তা নির্ভর করে আপনি আচারটি কিভাবে সংরক্ষণ করছেন তার উপরে। আচার যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয় তাহলে সেটা 1 বছরেরও বেশি সময় ভালো থাকে। আচার তৈরি করার পর সংরক্ষণ করার জন্য কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আচার সবসময় কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন। প্লাস্টিকের বয়ামের তুলনায় কাচের বয়ামে আচার বেশি দিন ভালো থাকে। যে বয়ামে আপনি আচার রাখবেন সেটি প্রথমে বয়ামটি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। তারপর ফুটন্ত গরম পানিতে কমপক্ষে আধা ঘন্টা ডুবিয়ে রেখে দিতে হবে। গরম পানিতে রাখার ফলে বয়ামটি জীবাণু মুক্ত হবে। আধা ঘন্টা পর বয়ামটি গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে উপর করে রেখে দিতে হবে যেন বয়ামের সব পানি ঝরে যেতে পারে। তারপর বয়ামের সব পানি ঝরে গেলে বয়ামটি এভাবে সোজা করে ঢাকনা ছাড়া এভাবে রেখে দিতে হবে রোদে অথবা ফ্যান ছেড়ে দিয়ে বাতাসের নিচে। এতে বয়ামের ভেতরে যদি সামান্য পানিও থাকে সেটা শুকিয়ে যাবে। মনে রাখবেন যে বয়ামে আচার রাখা হবে সে বয়ামে বিন্দুমাত্র পানি থাকা যাবে না। আচার তৈরি করার পর ঠান্ডা করে তারপরই বয়ামে ঢালতে হবে। কখনোই গরম আচার বয়ামে ঢালা যাবে না, এতে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যে চামচ দিয়ে বয়াম থেকে আচার বের করা হবে সেটাতে যেন কখনোই পানি না থাকে। বয়াম থেকে কখনোই হাত দিয়ে আচার তুলে খাবেন না, এতেও আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আচার বয়ামের মুখ খুলে এভাবে রোদে দিবেন, তাহলে আচার অনেকদিন ভালো থাকবে। এভাবে আমার টিপসগুলো মাথায় রেখে যদি আপনারা আচার সংরক্ষণ করেন তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। এভাবে আমার রেসিপি ফলো করে আচার বানিয়ে দেখুন, অনেক মজা হবে। আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা বাইরেও রেখে দিতে পারেন। যদি বাইরে রেখে দেন তাহলে মাঝে মাঝে আচারটা একটু রোদে দিতে হবে, তাহলেই হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিতে যদি আপনাদের হেল্প হয়, তাহলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো যত খুশি শেয়ার করতে পারেন। আর আমার আরো মজার সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।